আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার চণ্ডীপুর নামক যে গ্রাম রয়েছে সেখানে। এই গ্রামটি মূলত বলা হয় সবজি গ্রাম নামে। এর আগেও বিভিন্ন সময় কিন্তু এই এলাকায় জুড়েই কিন্তু সবজির যে বিভিন্ন ক্ষেত রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই এলাকার মূলত যে নাম সেটা সবজি গ্রাম নামে কিন্তু পরিচিতি পেয়েছে। এবং এখান থেকে প্রতিদিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যে সবজির যে ব্যাপারীরা আছে মূলত বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মূলত সবজি ক্রয় করে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পিছনে কিন্তু ট্রাক যেটা মূলত লাউ এখান থেকে কেনার পরে তারা মূলত ঢাকা পাঠানোর জন্য মূলত লোড করা হচ্ছে। আমরা যদি একটু এই যে ব্যবসায়ী যারা রয়েছে এবং যারা কৃষক রয়েছে যারা মূলত এখানে আসে মূলত বিক্রি করে, আমি যে পয়েন্টে মূলত দাঁড়িয়েছি সেই পয়েন্টটা হচ্ছে ব্যবসায়িক পয়েন্ট। এইখানে মূলত কেনা বেচা হয়। এই যে আশেপাশের যে কয়েকটি সবজি গ্রাম রয়েছে এই গ্রামগুলোতে মূলত কিন্তু এখানে সবজি নিয়ে আসে এবং ব্যাপারীরা মূলত এখান থেকে কেনার পরে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সবজিগুলো বিক্রি করে। আমরা একজন ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলি, আপনি যদি একটু বলেন। আমরা তো কৃষক পর্যায়ে নেই, ফরেয়া পর্যায়ে নেই, মানে যারা পাইকার পর্যায়ে নেই আর কি। ওরা ডেলি আনে দেয় 40-50 টাকারই হয় ডেলি প্রতিদিন। একটা গাড়িতে ধরেন 2 লাখ, সর্বনিম্ন উপরে 3 লাখ, 1 কোটি টাকা এরকম হয় প্রতিদিন যায় সবজি। চিটাগাং, ঢাকা, খুলনা এদিকে যায়। আমাদের এখানে চণ্ডীপুরে মনে করেন এই জায়গায় 4টা গাড়ি লোড হয় প্রতিদিন, 4টা-5টা। এদিকে বদেশ্বরী আছে, ফাড়াবাড়ি আছে, তারপরে এই আটোয়ারি আছে, এদিকেও গাড়ি লোড হয়। শীতকালীন বেশি হয়, এখন আরো বেশি হবে সবজি। এতদিন কম ছিল, বর্ষার জন্য নষ্ট হয়ে গেছে অনেক সবজি, এখন একটু বেশি হবে। তুলনামূলক দাম ভালো, কিন্তু বৃষ্টি আবহাওয়ার কারণে লাউটা আবার নষ্ট হয়ে গেলে নষ্ট হওয়ার কারণে ফলনে অনেকটাই কৃষকরা আমরা মনে করেন যে সমস্যার সম্মুখীন পড়ে গেছে। লাগাইছিলাম আপনার 1.5 বিঘা, হচ্ছে ফলন ভালো হয়েছে আর কি। 15,000 টাকা খরচ হয়েছে, আপনার লাভ 30,000 টাকা হতে পারে সব মিলে। কৃষকদের কাছ থেকে মাল নিচ্ছি, মনে করেন কেউ হয়তো 1 বিঘা করছে, 10 কাঠা করছে, 2 বিঘা করছে, কিন্তু অনেকেই বলতেছে ফলন কম। ম্যাক্সিমাম মানুষেরই মনে করেন যে সার বীজ কীটনাশক দিয়ে ম্যাক্সিমাম বলতেছে লাভ কম হচ্ছে, লাভের দিক দিয়ে কম যাচ্ছে। আমরা তো ব্যবসা করতেছি, মনে করেন কেউ এখানে 100 নিচ্ছি, 150 নিচ্ছি, এইভাবে মনে করেন জড়াই নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসে দিচ্ছি। তাতে মনে করেন যে আমাদের ওই ভাড়ার সাথে কিছু তো থাকে আর কি, মানে আমাদের চলে আর কি। না যদি পরেন মনে করেন 20 টাকা, এখানে মনে করেন আমরা 21 টাকা। দাম অনেক বেশি, মূলত আলু ব্যতীত সব জিনিসের দাম বেশি। বেগুন, লাউ এগুলা যদি ফলন একটু কম, কিন্তু দামের দিক থেকে আমরা মোটামুটি আল্লাহর মতো ভালো আছি। বিষের খরচটা খুব বেশি, অতিরিক্ত পোকার আক্রমণটা বেশি, যার কারণে মানে সর্বশেষ যেটা হয় যে আমরা খায়া পরে চলতে পারি এতটুকু, যে খুব একটা এখান থেকে একটা এরকম আমরা পাচ্ছি না, কারণ এটা কীটনাশক কিনতে আমাদের অবস্থা একেবারে। এখানকার সবজি ব্যবসায়ীরা এবং কৃষক, এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে ব্যবসায়ী এবং কৃষক তারা সবই সন্তোষজনক প্রকাশ পেয়েছে। তারা যেমনটা বলতেছে যে সবজির যে বাজার, এখন পর্যন্ত সবজির বাজার ভালো রয়েছে এবং ঠাকুরগাঁও জেলা থেকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন প্রায় 1 কোটি টাকার কিন্তু সবজি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা মূলত সবজি বিক্রি করে থাকে। এবং এই যে সবজির গ্রাম, এই আমি ঠিক যেখানে যেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এখানে মূলত কেনাবেচা হয়ে থাকে। এই যে চণ্ডীপুর নামক যে গ্রাম, এর আশেপাশে যত দূর চোখ যায় আর কি সবজির যে ক্ষেত সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, বিশেষ করে লাউ, চিচিঙ্গা, বেগুন এবং বিভিন্ন শাকও কিন্তু এখানে চাষ হয়ে থাকে। অর্থাৎ এইখানকার ব্যবসায়ী এবং কৃষক যারা রয়েছে তার এই সবজি চাষ করার ফলে এই অঞ্চলের মানুষের যে ভাগ্যের পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।